ভগবানের প্রসাদ পাওয়া, নিরিবিলি জায়গায় একা সময় কাটানো আর ভগবানের দর্শন, এখান থেকেই ব্লগটা শুরু করি। আজকের মনটা একদম শান্ত কোনো জায়গায় যেতে ইচ্ছা করছিল, বেশি কোথাও না ভেবে সোজা রওনা হলাম মন্দিরের উদ্দেশ্যে। তো মন্দিরে যাই, মন্দিরে গিয়ে দেখা হবে। মন্দিরে এসেই ভাগ্যে ছিল প্রসাদ, তো পরমান্ন প্রসাদ, তো ভগবানের প্রসাদ পেয়ে নিলাম। যার পাশে এই শান্ত আর ইতিবাচক পরিবেশটা দেখলেই যেন মনের সব ক্লান্তি দূর হয়ে যায়। এই মন্দিরটা যেহেতু আমাদের ঘরের কাছে বাঁকড়াহাটেই আছে, তো দত্তবাড়িতে এত সুন্দর এই জায়গাটা, বেশ ভালো লাগে। মাঝে সাঝে আসি তো ভগবানের দর্শন করি, তো চারিদিকটা ঘোরাফেরা করছি। তো আমি এখন সেই জায়গাটায় আছি। এই জায়গাটাতে প্রত্যেক বছর বাসন্তী পূজা হয়, তো এই বছরও হয়েছিল। তো বাসন্তী পূজা তো এখন পড়ে আছে, তো চারিদিকটা ঘোরাফেরা করে তো এখন ভগবানের কাছে যাইনি, তো ভগবানের কাছে যাবো। তোমাদেরকেও ভগবানের দর্শন করাই। ভগবানকে দর্শন করলেই মনটা একেবারে শান্ত হয়ে যায়। এত সুন্দর ভগবানকে লাগছে আজকের, যেহেতু রথের সময় ছিলাম, তো রথের সময় ভীষণ সুন্দর সাজিয়েছিল, কিন্তু রথের থেকেও আজকে যেন ভীষণ ভালো লাগছে ভগবানকে দর্শন করতে। তোমরা অবশ্যই জয় জগন্নাথ লিখবে। সামনে ভগবানের কাছে বসে থেকে আর ভগবানের দিকে একটাই তাকিয়ে বসে থাকতে বেশ ভালো লাগছিল, যেন মনে সব ক্লান্তি দূরে চলে যাচ্ছিল। তো ভগবানকে প্রণাম করলাম। আজকের এই ছোট্ট ব্লগ এইটুকুই। আবার দেখা হচ্ছে নতুন কোনো দিন, নতুন কোনো ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।